সিদ্দিক আকবর চোখের পানি বানায় কয় নবী গো, ও মায়ার নবী, আমি কেন কান্দি জানেননি? আমি আবু বকর যদি একদিন না খায় ক্ষুধা লাগে, 2 দিন না খাইলে ক্ষুধা লাগে, 3 দিন না খাইলে বিছানা থেকে উঠতে পারি না। ও নবী, ঘরে খাবার নাই, কিন্তু আপনি নবীর চেহারা মুবারক যখন দেখি আমার 3 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে কোনো বিষয় দেওয়া হয়নি, বলা হয়েছে আপনি সমাজতান্ত্রিক আলোচনা করবেন, বিভিন্ন টাচ দিবেন বিভিন্ন দিক দিয়ে, আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আপনারা একটু জবানটা ছেড়ে বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। আরো বড় করে বলুন আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। এই মাহফিলে এনেছেন কে? আল্লাহ। আবার নিবেন কে? আল্লাহ। যা কেউ দেখে না দেখেন কে? আল্লাহ। সে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? নাকি টেন্ডারবাজি করার জন্য পাঠাইছে? মারামারি করার জন্য? সুদ খাইবার লেগে? কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আমাদের মাথার উপরে সামিয়ানা আছে, আছে কিনা বলেন? আমাদের মাথার উপরে ছামিয়ানা। এখন যদি বলে ছামিয়ানার উপরে কি আছে, কি বলবেন? ছামিয়ানার উপরে কি আছে? আকাশ আছে। আমরা যখন ঘর তৈরি করি, ঘরের মধ্যে 12টা 13টা 20টা খুঁটি লাগে, লাগে না? এই ছোট্ট একটা প্যান্ডেল করবো, এই প্যান্ডেলের ভিতরে কতগুলো খুঁটি লাগছে শুধু কাপড়ের সামিয়ানাটারে আটকায় রাখতে। আর আল্লাহ বলছেন আমি আসমান বানিয়েছি, আসমানকে ছাদ বানিয়েছি। এও আবার একটা ছাদ না, একটা আসমানের উপরে আরেকটা আসমান আছে, ওই আসমানের উপরে আরেকটা আসমান আছে, এমন 7টা স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সাধারণ একটা কাপড়ের সামিয়ানা আটকাইতে যায় কতগুলা বাঁশ ব্যবহার করলাম। আল্লাহ যে এত বড় আসমানটারে স্থাপন করছেন, কোনো বাঁশ লাগাইছে? কোনো খুঁটি লাগাইছে? বান্দা আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই, এই মুহূর্তে পয়সাও আল্লাহকে চেনা যায়। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন এইভাবে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আমি বোঝাতে চাচ্ছি ওই কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি সৃষ্টি করেছেন, আসমানটাকে সৃষ্টি করেছেন। আসমানের মধ্যে 7টা স্তবকা লাগাই দিয়েছেন, 7টা স্তর দিয়েছেন। একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে 500 বছরের রাস্তা। আল্লাহ বলেন মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহু আকবার বলেন না? তুমি কি লক্ষ্য করনি এত সুন্দর আসমান আল্লাহ বানিয়েছেন, ওই আসমানের ভিতরে চুল পরিমাণ কোনো ত্রুটি নাই। আমরা দুনিয়াতে ঘর বানাইলে 20 বছর 30 বছর 100 বছর পরে জরাজীর্ণ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আকাশ বানিয়েছেন
যারা পরিমাণ কোন ত্রুটি আমরা লক্ষ্য করি নাই। ফারজিল বাসার, তুই যদি একবার তাকায় দেখোস আসমানে কোনো ত্রুটি নাই, মাথাটা নিচু কর, আবার তাকা, ফারজিল বাসার, আবার তাকায় দেখো, আসমানের মধ্যে কোনো ত্রুটি নাই। নাই। এখানে আমি দাঁড়াইলাম, একটা আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজটা এটা? এটা শব্দ হয় কিসের? মোবাইল কিসের আওয়াজ হয় কি? না না, এখানে একটা আওয়াজ হচ্ছে। আর রাগ চিকিৎসা করতেছে, মানুষ বানাইছি এটারে। এই শোনো, এটা ঠিক করো, সমস্যা হবে তো। এটা কার? এটা 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 কার? খুলছনি? হ্যাঁ না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান বানিয়েছি, যা সৃষ্টি করেছি, একটা ত্রুটি পৃথিবীর কেউ খুঁজে পায় নাই। হোসেনপুর দাঁড়াইয়া যদি সামনে তাকান, দেখবেন সামনে গাছ দেখা যায়, মনে হয় যেন আসমানটা গাছের ওই পারে মাটিতে নেমে আছে। কথা কোন ঠিক কিনা বলেন? এই গাছগুলো অতিক্রম করে একটু সামনে যান, গিয়ে দেখবেন যেন নবীগঞ্জ টাউনের পরে আসমানটা নিচে নেমে আছে। ঠিক কিনা বলেন? আবার ওই জায়গা অতিক্রম করেন, দেখবেন সব জায়গায় শুধুমাত্র আসমানটা যেন নেমে আছে, কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যান, ওই আসমানের কোনো ধরনের পরিবর্তন পাবেন না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহকে গবেষণা করা লাগবে। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারজিল বাসার, তোমরা আবার তাকায়া দেখো, কোনো ত্রুটি নাই। হাল তারা মিন ফুতুর, তুমি ভালো করে খেয়াল করে এরপরে বলো তো কোন ধরনের ত্রুটি পেয়েছো কি? বান্দা বলবে না না, পাই নাই। আল্লাহ তুমি এত সুন্দর করে আসমান বানাইছো। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি এত দূরে না, আমি আল্লাহ তোর কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার শারগের নিকটে। সুবহানাল্লাহ কর না। আরে আসমান তো অনেক দূরে, এত দূরের আসমান দেখা দেখা আল্লাহ চেনা লাগবে না। আমার আল্লাহ কয় আমি তোর শারগের আরো নিকটে। আচ্ছা ভাই বলো দেখি, রাতি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মুঠে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? দুই হাত তুলে কন্যা আল্লাহু আকবার। এত দূরে যাওয়া লাগবে না, আল্লাহকে চিনতে গেলে এত দূরে যাওয়ার দরকার নাই। মুরগির নিচে সাদা ডিমগুলো 21 দিন পরে কিচিমিচির আওয়াজ শোনা যায়, কিন্তু দেখা যায় 12টা ডিম থেকে 2টা ডিম বাতিল হয়ে গেছে, আর তাকে 9টা ডিমের মধ্যে 3টা বাচ্চা হলো কালো, 3টা বাচ্চা হলো সাদা, আর 3টা বাচ্চা হলো গলা চুলাইল্লা। এই পরিবর্তন, এক রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা কোন এমপি ফুটাই না, যিনি ফুটাই তিনি কে? পরিষ্কার কি? পরিষ্কার কথা বাবা। একটু গবেষণা করেন, দেখবেন আল্লাহ কত রহমান। সুবহানাল্লাহ কর না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাজার থেকে তেঁতুল কিনেন, তেঁতুলটারে মুখে দেন, টক লাগবে টক। বাজার থেকে চিনি কিনেন,
আবার মুখের মধ্যে চিনি দেন, চিনিটা লাগবে মিষ্টি। ও হুসেনপুরের বাবা, ও আমার মোসপুরের বন্ধু, নবীগঞ্জের বাবা, আপনারা জবান খুলে বলুন, একটা জিব্বার মধ্যে তেঁতুল দিলাম লাগলো টক, আর একটা এই জিব্বার মধ্যে আবার একটু পরে চিনি দিলাম লাগলো মিষ্টি। ও বন্ধুরে, জিব্বা কয়টা? একটা জিব্বা দিয়া রঙে বেরঙ্গের স্বাদ পৃথিবীর কোনো মন্ত্রী গটাইতে পারে না। একটা জিব্বা দিয়া রঙে বেরঙ্গের স্বাদ যিনি গটাই, তিনি হলো তোমার আমার মাওলা। আর আল্লাহু আকবার বলে, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আইয়ুব নবী আল্লাহরে বলছিল, আল্লাহ আমার বডির মধ্যে পছন্দ হচ্ছে, আমার আপত্তি নাই। আমার বডিটা পচতে পচতে যদি হাড্ডি পর্যন্ত পয়সা যায়, আমার কোনো আপত্তি নাই গো আল্লাহ। এই জিব্বাটারে তুমি ভালো রাখো। রহিমা ডাক দিয়া গো, স্বামী গো, অল বডিটা তোমার পচে গেলে কোনো অসুবিধা নাই, আপনার জিব্বাটা বাঁচাইবার জন্য কেন মনিবের আপনি বলেছেন? আইয়ুব নবী ডাক দিয়া কয়, ও রহিমা, অল বডি পচা গেলে সমস্যা নাই, জিব্বাটা যদি ভালো থাকে, এই জিব্বা দিয়ে আমার আল্লাহর নামের জিকিরি করতে পারবো। বেশি দূরে যাওয়ার দরকার নাই, বেশি দূরে যাওয়ার দরকার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই জন্যই তো রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই লোকটা হলো মুসলমান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। সুবহানাল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া রহিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া রহিমু মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। গুনাহ মাফের মালিককে अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह से को क्या कम है। এই জন্য যুবক আমার ওয়াজের বিষয় কিন্তু এটা নয়, ভূমিকায় বুঝাইতাছি আমার আল্লাহ আমরারে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমরারে গুন্ডামি করার জন্য বানাই নাই, আমার আল্লাহ আমাদেরকে রাহাজানি করার জন্য বানাই নাই। ও তাহিরি হুজুর, তাইলে হোসেনপুর কয় আজান আল্লাহ আমরারে কিসের জন্য বানাইছে? আমার আল্লাহ কয় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা বলেন নামাজের মাধ্যমে গোলামি হয় কার? রোজার মাধ্যমে গোলামি হয় কার? এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আজকে মাহফিলে আসছেন, পায়ের মধ্যে হাত দিয়া বলি কোন ধরনের ডিস্টার্ব করা যাবে না। এই মাহফিলটা আমি দেখলাম, আজকের মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক মাহফিল, হয়তো প্রতি বছর হয়, কিন্তু গতবার এই দুনিয়াতে অনেক মানুষ ছিল, এবার তারা অন্ধকার কবরে চলে গেছে। এমন মানুষ সমাজে আছে না? না আছে না বাবা? আসেনি? 2021 সালে কি পেয়েছো, কি হারিয়েছো, কি পেয়েছো, কি হারিয়েছো সেই চিন্তা করো না, বরং 2022 সালে কিভাবে নিজেকে সুন্দর করে গুছাবে সেই টেনশন করো। 31st নাইটে বেহায়াপনা নয়, কবরের ফার্স্ট নাইট কেমন হবে সেই চিন্তা করো। ফানুস উড়িয়ে দাও, বাড়িঘর জ্বালিয়ে দাও, কারেন্টে গিয়ে ফানুসের আগুন লেগে মানুষ মারা যায়। দেশকে অস্থির করে তোলো, আর কনসার্ট করো, আর বেহায়াপনা করো। অপসংস্কৃতির নামে এই দেশের ভিতরে 31st নাইট নামে যেই রকম বেহায়াপনা, এটা কখনো মুসলমানদের উৎসব হতে পারে না। ঠিক কিনা বলেন? যদি মনে চায় যেই কোনো উৎসব আসুক আর যেই কোনো দিন আসুক, আমরা ওই দিনের মধ্যে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে আমরা বিশেষ দিনকে বরণ করব। ঠিক কিনা বলেন? আমরা নামাজের মাধ্যমে আমাদের যে কোনো দিবসকে বরণ করব। এই জন্য যুবকদেরকে বলছি, তোমরা অনেক আবেগী, এত আবেগ হলে চলবে? এত আবেগ হলে চলবে না। আবেগ এত রাখা যাবে না, বিবেক দিয়ে তোমাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাঠিয়েছেন গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন বরগুনাতে একটি লঞ্চের মধ্যে আগুন লেগেছে। কি লেগেছে? আগুন। আগুন নিবাইতে গেলে কিসের প্রয়োজন হয়? পানি। কথা কন না। পানি। আগুন নিবাইতে গেলে কিসের প্রয়োজন হয়? পানি। লঞ্চের ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, নিচে পানি, কিন্তু আগুন কি নিবাইতে পারছে? হ্যাঁ। কেউ আগুনে পড়ে মারা গেছে। এক বাবা বিবৃতি দিচ্ছেন, আমার লঞ্চে যখন আগুন লেগে গেল, আমি আমার বাচ্চাটাকে নিয়ে সরাসরি আমি পানির মধ্যে লাফ দিয়ে পড়েছি, কিন্তু পানির মধ্যে লাফ দিয়ে পড়লেও আমার বাচ্চাটাকে নিয়ে আমি 1.5 ঘন্টা পানির মধ্যে সাঁতরাইছি, শেষ পর্যন্ত আমি আমার বাচ্চাটাকে ধরে রাখতে পারি নাই। আল্লাহু আকবার বলবেন না? আমি আমার বাচ্চাটাকে বাঁচাইতে পারি নাই। দেখেন একটা কত চিন্তার ব্যাপার। একটা লঞ্চে আগুন লাগলো, আগুন লাগার পরে ওই লঞ্চের মানুষটা, অনেকগুলা মানুষ আগুনে পুড়ে মারা গেল, আবার একটা লোক পানির মধ্যে লাফ দিয়ে বেঁচে গেল। আর তার সন্তানটা ওই পানি খেতে খেতে মারা গেল। আপনারা বলুন তো, একই লঞ্চের ভিতরে মানুষ, কেউ পড়ে মারা যায় আগুনে, কেউ পড়ে মারা যায় পানিতে ডুবে, আবার কেউ আবার কিনারে ভিড়ে যায় হায়াতের মালিককে। আল্লাহ। যার যেই রকম ভাবে হায়াত শেষ লেখা আছে, এভাবেই তার হায়াত একদম জিরো হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বাঁচার কোন রাস্তা নাই। ইজ্জতের মালিক যেমন আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার বাবারা, বন্ধুরা, এটা প্লাস দিয়ে টাইট করে, প্লাস লন না, এমনি পারতেন না? ঠিক আছে, ঠিক আছে।
এই জন্য আমার যুবক ভাইয়েরা হকের কথা বলবেন, অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে কথা বলবেন। এই জন্য যুবক শুনে যান, আমার নবী আপনার নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার ভিতরে ছিল। 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবী শুধুমাত্র বলছে উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কিন্তু প্রথম আমার নবী কিন্তু মুখ দিয়া জবান মুবারক দিয়ে এই কথাগুলা বলতেন না, নীরবে নীরবে আল্লাহর নামের জিকির করতেন। কেন জানেননি? কারণ এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন, কন্যা সন্তানকে মানুষের অপমান মনে করে জীবন্ত কবর দিয়ে দিত। এই জন্য প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া বড় কঠিন হয়ে যেত। যতদিন পর্যন্ত আমার নবী গোপন ছিলেন, ততদিন পর্যন্ত মানুষ আমার নবীর খেলামেলা দেখে বড় পছন্দ করতেন। কারণ আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো আমার নবীরে ছায়া দিত। কি দিত? আমার নবীরে ছায়া দিত। এইগুলা দেখে দেখে কাফেররা অভিভূত হয়ে যেত। এরপরে আমার নবী রহমাতুল্লিল আলামিন, এমন নবী যিনি পাথরের মধ্যে কদম রাখলে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু আমার নবী যেই মাত্র দিনের দাওয়াত, এই কোরআনের দাওয়াত ওপেন দেওয়া শুরু করেছেন, অনেক মানুষ আমার নবীর বিরুদ্ধে চলে গেছে। আমার নবীকে শেষ পর্যন্ত মারার পর্যন্ত ষড়যন্ত্র করেছে। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কাউকে 6টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে 1 নম্বর হলো আমার নবী বলেন, আমার আল্লাহ আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমার নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভাষাগত জ্ঞান দান করেছেন। যারা যেই ভাষায় আমি নবীরে ডাক দিবে, আমি নবী সবার ভাষা বুঝি, আমি নবী সবার মনের কথাগুলা বুঝি। 3 নম্বর হলো আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছে, ভয় কেউ যদি আমার একা পাইয়া মারতে এসেছে তারা মারতে পারে নাই, কারণ পিছন দিক দিয়ে বিশাল বড় জন্তু দাঁড়ায়া যাইতো তাকে খাওয়ার জন্য। এই জন্য দেখেন নবী আমার 27টা যুদ্ধের সশরীরে অংশগ্রহণ করছে গো। একটা যুদ্ধের মধ্যেও আমার নবীরে কেউ শহীদ করতে পারে নাই। আমার নবীর সঙ্গে অনেক সাহাবারা শহীদ হয়ে গেছে, কিন্তু আমার নবীরে তারা মারতে পারে নাই। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই গেল 3 নম্বর। 4 নম্বর হলো আমার নবী বলেন, আদম নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা এরিয়া করে দিয়েছেন। এই এরিয়ার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, ওই এরিয়ার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু এর বাইরে পড়লে নামাজ হবে না। আমার নবী এমন নবী রে, কোন নবীগঞ্জের বাবারা, আমার নবী এমন নবী রে, হুসেনপুর মোসপুরের বন্ধুরা। আমার নবী বলেন 1,24,000 পয়গম্বর, সবার জন্য এরিয়া ছিল, এই এরিয়ার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে। কিন্তু আমার নবী বলেন, আমি নবীর কদমটা যখন জমিনে লাগছে, লাগার সাথে সাথে আমার আল্লাহ সারাটা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন, এই মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এরপরে যেই মর্যাদা আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে শেষ নবী বানিয়েছে। আদম নবী নিজের শেষ নবী দাবি করতে পারবে না, মূসা নবী নিজের শেষ নবী দাবি করতে পারবে না। আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে শেষ নবী বানিয়েছে। এই জন্য বন্ধু, যারা নবীর শেষ নবী মানবে না, এরা কখনো মুসলমান হইতে পারে না। ঠিক কিনা বলেন? কি কয় এত ছোট প্যান্ডেল করলেন আপনারা? আমি বুঝলাম না কিছু। দিনে দিনে সুন্নিদের সংখ্যা তো বাড়তেছে। কথা কন, ঠিক কিনা? কখনো তোমাকে বলবো, হ্যাঁ চলবে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে
নিয় কাছে তুলি, ঠিক না? ঠাই দিও গো প্রভু, ও ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার নবীরে মারার ষড়যন্ত্র করে। কিসের ষড়যন্ত্র? নবীরে মারবো কেমন, কলিজাটা দেখেন তো। আরে যেই নবীর কপাল মুবারকে ঘামলেই সাহাবীরা কয় নবীর কপাল যেন মণিমুক্তার মতন চিকচিক করতেছে। আল্লাহু আকবার। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গো, রাস্তার পাথর গুলো একবারে তুলার মতো নরম হয়ে যেত। এই নবীকে যখন মারার ষড়যন্ত্রটা করলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনাকে মারার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আপনারা বলেন আমার নবীজিকে হেফাজতের মালিককে। দেখেন আমার নবী, আমার দেশে বহুত পিসাবরা আছে, অনেক পিসাবরা আছে, দেখবেন কোরআনের পক্ষে, দিনের পক্ষে, ইসলামের পক্ষে। যখন কোনো ষড়যন্ত্র শুরু হয়, খান কাছাইরা মাঠের মধ্যে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই বলেন? এই জন্য আমার নবীর জীবনে 27টা যুদ্ধে সশরীরে আমার নবী একেবারে জিহাদের ময়দানের মধ্যে নেমে গেছে। আমার নবীর বদন মুবারকে রক্ত মুবারক ঝরেছে। ও বন্ধুরে, শুধু মাত্র রক্ত ঝরে নাই, আমার নবীর দন্ত মুবারক ভেঙে গেছে। ওই দন্ত মুবারকের গোড়া থেকে রক্ত বেরিয়ে গেছে। এই জন্যই তো আল্লাহ কয়, ও বন্ধু, ওরা গোপনে উপেনে মারার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। একজন বলছে, যারা নবীরে মৃত অথবা জীবিত দইরা আনতে পারবি, কাছে আইনা যারা মারতে পারবি, বা গোপনে যারা মারতে পারবি, আমি আবু জেহেল তারে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিব। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে মারার জন্য যখন কাফেররা ওপেন ডিক্লার দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা ষড়যন্ত্র করবি, আর তোদের ষড়যন্ত্রকে আমি একবার নস্যাৎ করে দিব আরশে আজিম থেকে। এই জন্য তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, ওই ষড়যন্ত্রের জবাব দিবেন কে? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো বন্ধু, ওরা আপনারা মারবে, এই দেশের সিচুয়েশন বেশি ভালো না, আপনি দয়া করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীরে হুকুম করেছে কে? আমার নবী বানায়া কোনো সিদ্ধান্ত নিজে নেয় না, আমার নবী বানায়া কোনো কথা নিজে বলে না। আমার আল্লাহর কোরআন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন গড়া বানানো কোনো ধরনের সিদ্ধান্ত নেই না। কারণ কিছু কিছু মুনাফিক ছিল, আমার নবীর কাছে আইসা কইতো, নবী গো কোনো টেনশন করিয়েন না, কিন্তু গোপনে গোপনে যাইয়া কাফেরদের সঙ্গে আবার আতাত করত। আমার দেশের মধ্যে কিছু মৌলবী আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, গোপনে গোপনে আবার ইহুদিদের ট্যাবলেট খাই। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়া মিনান নাস
الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ও বন্ধু মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ওরা আপনার সামনে এসে কইব আপনার লাগা তারা জীবন দিয়া ভালাইব ও নবী গো এদের মধ্যে কিছু মানুষ আছে যারা আপনার সামনে আইসা বলবে আপনার উপর ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু ওরা আইসা বলবে আখিরাতকে বিশ্বাস করে আমার আল্লাহ তাদের অন্তরের খবর জানে কি জানে না আল্লাহ কয় বন্ধু ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ কয় আসলে তারা ঈমানদার নয় তারা কি করে জানোনি ইউখাদিউন আল্লাহ এরা মনে করে ঈমানদাররা ধোঁকা দিছে আবার এটাও মনে করে ওয়াল্লাযীনা আমানু যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিছে ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন এরা আসলে ঈমানদারও ধোঁকা দেয় না এরা আল্লাহরও ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে না অথচ এই ধোঁকা দেওয়ার মনোমানসিকতার দ্বারা এরাই হালকাইটা কুমির ঢোকায়া নিজের কপালে নিজে কুড়াল মারতেছে এরা যে নিজের কপালে নিজে কুড়াল মারতেছে এরা নিজেরাও বোঝার ক্ষমতা নাই কথা কোন ঠিক কিনা ও বন্ধু বন্ধুরি আমার নবী কইতো এই পাগলের দল দুনিয়ার মধ্যে তোরা ঝগড়া করিস না দুনিয়ার মধ্যে কাটাকাটি করিও না দেখেন কন্যা সন্তান হইলে ওরা জীবন্ত কবর দিয়া ফালাইতো কত বড় জাহেল ছিল আমার নবী যখন এদের আল্লাহ কয় এদেরকে যখন বলা হবে দুনিয়ার মধ্যে ঝগড়া কইরো না এরা বলবে আমরাই তো মীমাংসাকারী নিজেরে অনেক বড় পণ্ডিত মনে করে আছে না নাই আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হবে লা তুফসিদু তোমরা ফসাদ করিও না ফিল আরদি জমিনের মধ্যে ক্বালু তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন আমরা এই তো সংশোধনকারী এখন মনে রাখবেন আমার নবী প্রায় সময় বলতেন কাফের চাইতে মুনাফিক বড় খারাপ কথা কোন ঠিক কিনা মুনাফিকরা একবার সুযোগ পাইলে এই দিক দিয়া ছুটবো আরেকবার সুযোগ পাইলে এই দিক দিয়া ছুটবো আরেকবার সুযোগ পাইলে এই দিক দিয়া ছুটবো মুনাফিকরার ঠাই কোথাও হয় না টোটে টোমরো তারা দরা খাইয়া মাথা নিচু কইয়া রাখে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু মুসলমানদের সংখ্যা কম ওরা ষড়যন্ত্র করছে আপনারা ঘরে বাইরে যেখানেই পাবে মারবে আপনি সুন্দর করে মক্কা থেকে মদিনায় চলে যান এই কথাটা আমার নবী ঘরের মধ্যে বসছে বৈশা বৈশা সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাকছে ডাকার পরে সিদ্দিক আকবরকে আমার নবী ডাকলো ডাকার পরে ডাক দিয়া বলে আবু বকর আমার মনে হয় আর মক্কায় তাকা হবে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া তিনি কান্না শুরু করে দিয়েছেন বন্ধুরে ও বন্ধু বুকের মধ্যে সুখ নাই ত্যাগেই হলো সুখ আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে আবু বকর ও আবু বকর আমি এই কিছুদিনের মধ্যে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবো আবু বকর কয় নবী গো মক্কা থেকে মদিনায় কি আপনি যাইতেছেন নাকি অন্য কোনো ইশারা আছে আমার নবী বলেন আল্লাহ আমারে অর্ডার করেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য এই মানুষগুলো ভালো না এরা সুযোগ পাইলে আমারে মাইরা ফালাইবো সিদ্দিক আকবর কেমন সাহাবী সিদ্দিক আকবর ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী আপনি চলে যাবেন এই কথা শুননা সিদ্দিক আকবর চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিয়েছেন আপনারা বলেন আশেকের চোখের পানির দাম কম না বেশি ডাক
দিয়া বলে, ও নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার। আবু বকর সিদ্দিক যখন চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করছে গো, আমার নবী ডাক দিয়া কে, আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় যাব, কিন্তু তুমি কেন চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিয়েছ? সিদ্দিক আকবর চোখের পানি ফালায়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমি কেন কান্দি জানেননি? আমি আবু বকর যদি একদিন না খায় ক্ষুধা লাগে, 2 দিন না খাইলে ক্ষুধা লাগে, 3 দিন না খাইলে বিছানা থেকে উঠতে পারি না। ও নবী, ঘরে খাবার নাই, কিন্তু আপনি নবীর চেহারা মুবারক যখন দেখি আমার 3 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। সিদ্দিক আকবর চোখের পানি ফেলে কান্না শুরু করলো। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম কম কইরা হাসো, বেশি বেশি কইরা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। যদি চোখে পানি না আসে, কান্নার ভান করো। তোমার অন্তরের খবর তোমার ভাই জানার ক্ষমতা নাই, তোমার অন্তরের খবর তোমার স্ত্রী জানার ক্ষমতা নাই, তোমার অন্তর খবর তোমার বন্ধু বুঝার ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে বলেন, তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আমি যে কোরআন শরীফ পড়তেছি, এটা কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? তাহলে কি আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন ইনশাল্লাহ? তাহলে রেডি আছেন তো ইনশাল্লাহ? বিযাতিস সুদূর। কোরআন তেলাওয়াত করতেছি। কি তেলাওয়াত করতেছি? এরপরে দেখবেন বাজারটা যায় সকালবেলা কইবা, কোনো কোরআন নাই, হাদিস নাই, আয়াত নাই, আলে গান গান গায়া গেছে তাহিরি। এর কানের মধ্যে তুলা দিয়ে রাখছে, তুলা 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 তুলা। তোর কানে যদি শুনতে সমস্যা হয়, কটন বার দিয়ে ভালো করে কান পরিষ্কার করে নাও। হাত ধরে বলেন, ঠিক কি না বলেন? আজকে ঠিক আছে, আজকে ঠিক আছে, একটু বুঝছো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। অন্তরে খবর আল্লাহ জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? আল্লাহ আল্লাহ অন্তরের খবর জানে। সিদ্দিক আকবর কয়, নবী গো, এবার এতদিন আপনি গোপনে গোপনে আল্লাহর প্রেমের দাওয়াত দিয়েছেন, আমি সিদ্দিক আকবর বলতে চাই, এখন আমরা উপেনে দাওয়াত দিমু। উপেনে মরলে মর্ম, উপনে দাওয়াত দিমু, মরলে মর্ম, উপনে দাওয়াত দিমু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলে, আবু বকর, উপরে দাওয়াত দেওয়ার সময় এখনো হয় নাই, সংখ্যা মাত্র 40 জন। সংখ্যা কয়জন? 40। দেখেন পৃথিবীর কত কঠিন অবস্থা ছিল, আজকে হাজার হাজার মানুষ মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। এই ছেলে, তুই মোবাইল টিপতেছ, ঠিক তো কইবি, তুই তো ঠিক কইবি, ঠিক তো কইবি, জোরে কর ঠিক না বে ঠিক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে
একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। সুবহানাল্লাহ কয় না রে? তবে শত্রুরা, মানবীর শত্রুরা, আল্লাহর ওলির শত্রুরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, কষ্ট নিয়েন না, অন্তরে খবর জানে কে? আবু বকর কই নবী গো, 3 দিন না খাইয়ে আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের খোদা দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এত নিয়ামত, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে গিয়ে আবু বকর, সংখ্যায় মাত্র কয়েকজন, এই মুহূর্তে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। এই কথা বলার পরে সিদ্দিক আকবর কই নবী গো, মেহেরবানি করে আমরা একটু আসসালামু আলাইকুম। জি আসসালামু স্যার। স্যার আলহামদুলিল্লাহ, 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 অনেক 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 প্লিজড। জি জি না, হোয়াটসঅ্যাপটা আচ্ছা, হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি পাঠালে আমি দেখতে পারবো। জি যাক যাক, আল্লাহ আল্লাহ আপনার ওসিলাই। জি যাক, আল্লাহ আল্লাহ পাক দয়া করুক। যাক, আমি এখন স্যার কথা বলতেছি, আমার সামনে প্রায় 20-30 হাজার লোক, প্রায় আনুমানিক 10-15 হাজার লোক বসা আছে। আমি স্টেজে সিলেটে। জি জি জি, আমি আপনার জন্য সবার সামনে সবার কাছে আপনার জন্য দোয়া চাই যে আপনার সিলেট যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে, আলহামদুলিল্লাহ। জি 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 জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি নেমে কোন কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। আসলে আমি ওয়াজ করতে আসছি ঠিক আছে, কিন্তু আমি এই যখন স্টেজে আসি এর আগে থেকে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে আমার ভাই অপারেশন থিয়েটারে ছিল, তার গলার অপারেশন হয়েছিল 2টা সাইডেই। একটু এই মাত্র ডাক্তার যিনি অপারেশন করছেন তিনি ফোন করেছেন, ডক্টর আশিকুর রহমান সাহেব, ঢাকা তাকওয়া হসপিটালে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে অপারেশন সাকসেসফুল হয়েছে এবং জ্ঞান ফিরেছে, কথা বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনি মনে দেখছেন আমি মোবাইলটা সবসময় এখানে রাখছি, হাতে নিয়ে মোবাইল কাটতেছি, মোবাইলটা খোলা রাখছি যে এই ফোনটা আসতে পারে। খুব টেনশনে ছিলাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে অপারেশন সাকসেস হয়েছে। আল্লাহ যেন সকল মানুষকে সুস্থ রাখে, আমিন। সন্তান একটা অসুস্থ হলে মা কি করে, আর ভাই একটা অসুস্থ হলে ভাই কি করে। আজকে আমি ওয়াজ করতেছি ঠিক আছে, আমার ওয়াজ এই ডানে বামে যাইতেছে, টেনশনটা শুধুমাত্র ওই হসপিটালে। কখন এই ফোনটা আসে, এই মাত্র ফোনটা এসেছে। আল্লাহ যেন যার মাধ্যমে এই অপারেশনটা সাকসেস হয়েছে, আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান করে এবং এভাবে যেন মানুষের কল্যাণে আল্লাহ পাক রহমত দান করে, বলেন আমিন। আর জবান খুলে বলে আমিন। আল্লাহ যেন বাকি সময়টা যেন আল্লাহ পাক পূর্ণ সুস্থ নসিব করে, বলেন আমিন। যাক ভাইরা আমার, আমি যতটুকু কথা বলেছি আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন? একমাত্র মোবাইলটা হাতে নেওয়ার অস্থিরতা করার মূল কারণ ছিল এটাই। যাক, আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং এই নবীগঞ্জের বাসীর এই দোয়াটাই মনে হচ্ছে যে হাজার হাজার লোক দেখেন, একটা মুখে হাসি নাই, শুধু নবীর মহব্বত নিয়ে আপনারা পাগল পার হয়ে গেছেন। হয়তো আল্লাহ পাক দয়া করছেন। মারহাবা কন, মারহাবা কন।
শেফা দেওয়ার মালিক কে? ভালো করার মালিক কে? ওসিলা হইল আল্লাহর ওলিগণ, ওসিলা হলে এই সমস্ত ডাক্তারগণ। কথাগণ ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে এইভাবে সুস্থ রাখে, বলেন আমিন। সবাই কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সামনে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? তাইলে একটা মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এখন তো আমরা গাছের ফল খাইতেছি, কথাগণ ঠিক কিনা বলেন? এমন একটা মুহূর্ত গেছে, নিজের গলার তাজা রক্ত দিনের জন্য রাজপথে ঢেলে দিয়েছে, কথাগণ ঠিক কিনা কন? আল্লাহ বলে, হে বন্ধু আপনি চলে যান। সিদ্দিক আকবর বলে, নবী গো একটু ওপেনে দাওয়াত দিতাম চাই, প্রয়োজনে আমি সর্বপ্রথম জীবনটা দিয়া দিমু। আমার নবী বলে, ও আবু বকর এখনো সময় হয় নাই। এবার আমার নবী যখন বললেন, আবু বকর আমি মদিনায় যাব, নির্দেশ করেছেন কে? ওই মুহূর্তে সিদ্দিক আকবর চোখের পানি যখন ফেলে কান্না শুরু করলেন, আমার নবী বলে, আবু বকর আর কান্দো না, বুঝেছি তুমি আবু বকর আমি নবী সারা থাকতে পারবা না, তাইলে তুমি জান্না যাও। আমি নবী যেই দিন মক্কা থেকে মদিনায় যাব, ওই দিন দিনে হোক আর রাতের বেলা হোক, আমি নবী তুমি আবু বকরকে সাথে নিয়ে মদিনায় যাব। আল্লাহু আকবার বলেন। এই জন্য সিদ্দিক আকবর যখন শুনলেন, শোনার পরে আনন্দ। এরপরে আমার নবী যে দিন রাতের বেলা যাবে, দিনের বেলা গেলে কাফেররা দেইকা ফালাইব, ঘর থেকে বের হলেই তো কাফেররা দেইকা ফালাইব। এই জন্য আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাক দিয়া বলে, আলী আমি নবী আজকে রাতেই যাব ও মদিনায়, কিন্তু তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে সাথে নিয়ে যাবে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর বিছানায় শোয়া যাইব। এই দিক দিয়ে কাফেররা ঘোষণা করলো যে এই কোন মুহূর্তে নবীর ঘর তল্লাশি করবে, যেন মক্কা থেকে মদিনায় যেতে না পারে। এই কথা বলে কাফেররা লোক লাগাইয়া দিছে। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এরপরে আমার নবী রহমাতুল লিল আলামিন রাতের বেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া, এবার আমার নবীজি বলতেছেন, আলী রে তুমি আমার বিছানার মধ্যে শুয়া থাকবা, তবে তোমার আমি একটা কথা বলে যাই, আমি আবু বকরকে সাথে নিয়ে যাবো, আর তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা ফেলাইছে নবীর সঙ্গে আমার দেখা হবে। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘরে দেখেন চাদরটা, ইচ্ছে করলে আমাদেরকে যদি চেয়ারম্যান সাহেব বলে, তাহিরি ভাই আমার মানুষে মারতে আসতে পারে, আপনি আমার ঘরের মধ্যে থাকেন, আমি যদিও ঘরে থাকবো কিন্তু মুখটা খুললে রাখবো, যেন চেয়ারম্যান মনে না করে আমারে কূপ না দে। কথাটা বুঝাইতে পারতেছিলে? আমি মুখটা খুললে রাখবো, যেন চেয়ারম্যান মনে করে আবার আমার গুল্লি না মারে, মারার আগে তুমি আমি চেয়ারম্যান না, আমি 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 আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তিনি শুয়া রইলেন, একেবারে মুখের মধ্যে কাপড় দিয়া ঘুমায়া রইছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। হায়রে আমার বাবা, প্রেম কারে কয়, মহব্বত কারে কয়, এই জন্যই তো আমি মাঝে মাঝে গজল গাই, একটু পরে গামু। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া আমার নবী সিদ্দিক আকবরের বাড়িতে যাইতেছে, কিন্তু এই দিক দিয়ে আমার নবী ঘর থেকে বের হইয়া সিদ্দিক আকবরের বাড়ির মধ্যে গেছে, যাইয়া ডাক দিয়া কই, আবু বকর
দরজায় টোকাটা দিতে দেরি, আমার নবী আপনার নবীর ডাকটা শুই না। গভীর রজনীতে আবু বকর দরজাটা খুইল্লা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আমার বন্ধুরে, আমার নবী বলে আবু বকর, আমি তোমারে অনেক দিন আগে বলছি আমি দিনে হোক কিংবা রাতে হোক তোমারে নিয়ে যাবো, কিন্তু আমি যে আজকে আসবো আমি তো তোমারে বলি নাই, কিন্তু তোমারে আমি ডাকটা দিতে দেরি, মনে হয় যেন তুমি টাইমটা মুখস্থ করে রাখছো, মনে হয় যেন তুমি দিনটা মুখস্থ করে রাখছো। তোমারে ডাকটা দিতে দেরি, তুমি দরজা খুললে আমার সামনে দাঁড়াইতে দেরি করো নাই। আমার নবী বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আপনি আমারে যেদিন বলছেন আমারে নিয়ে যাবেন, কোন দিন আপনি আমারে একটা ডাকের বেশি দুইটা ডাক দিবেন? এই জন্য আমি একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। ইন দি মিন টাইমে সিদ্দিক আকবর কই নবী গো, আমি একটা মিনিটের জন্য বিছানায় পিঠ লাগাই নাই, আপনি আমার একটা ডাক দিলে যদি দুইটা ডাক দিয়ে আবার কষ্ট পান, আপনি কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে লাহুম আযাবুন আলিম, তার জন্য হলো জাহান্নামের শাস্তি। এই জন্য নবী গো আমি আপনার ডাকের অপেক্ষায় কইরা কইরা আমি একটা দিনও বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। এই দিক দিয়ে আমার নবী কই আবু বকর চলো, ওই দিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে রইছে, মুখটা খুললা না মুখ ডাইকা, জোরে কোনা কি মুখটা ডাইকা শুয়ে রইছেন, আর ওই দিক দিয়া কাফের আইছে, আইসা এইভাবে মুখের দিকে কাপড়টা সরাইছে। এ বন্ধুরে আর কস না কয়েকটা কথা, ওয়াজের ভিতরে ঠাস ঠাস করে কথা কস, মেজাজটা খারাপ কইলেস, এটা ঠিক না তো বেকুব, কাগজটা লিখে দিবা, ঠাস ঠাস কথা কইলে আমার ইমেজ দাও দাও দাও, কাগজ দিও কাগজ দিও, এটা উচিত না আর কি, এটা হলো এটাই সভ্যতা, কথা বুঝো না কেন, ইমেজ নষ্ট করো না। সকলে মহব্বতে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হেরার গুহায় তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি উপরে, আসেল কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, বিচিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো হুজুর, আমরা জানের ডরে মুখের মধ্যে কাপড় না দিয়া মুখটা কইলা রাখতাম, যেন কাফেররা আমারে নবী মনে না কইরা না মারে।
এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মুখটা ডাইকা ঘুমাইলেন? তার কারণ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মরণের চিন্তা করব কেল্লাইয়া, কারণ আমার নবী তো যাওয়ার সময় কইয়া গেছে মদিনায় নবীর সঙ্গে আমার দেখা হবে। আমার বিশ্বাস নবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমার পৃথিবীর কেউ মারতে পারবে না। আল্লাহু আকবার বলেন। জন্ম আমার নবীর যুগে। গজলটা এলাকায় ভালো করে আসে নাই, আস্তে আস্তে আসবে। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশ্রিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী বইলা গেছে নবীর সঙ্গে দেখা হবে মদিনায়। এই জন্য সাহাবাদের ঈমানটা বড় তাজা, এমনি সাহাবী হইয়া গেছে। আমরা তো জানের ডরে অনেক সময় হাসা কথা গোপন কইরা ফালাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবীরা জীবন প্রাণ দিয়া নবীরে মহব্বত করত। এবার আমার নবী আবু বকরের বাড়িতে গেল, যাইয়া নবী ডাক দিয়ে কে আবু বকর, সিদ্দিক আকবর ঘর থেকে বের হলেন। আমার নবী বলে, আবু বকর এবার চলো। এবার নবীর সঙ্গে সিদ্দিক আকবর রওনা দিছে। এবার নবী আমার সামনে যায়, সিদ্দিক আকবর পিছনে থাকে। ইন দি মিন টাইমে বন্ধু আমার নবীরে সিদ্দিক আকবর ডাক দিয়ে, নবী গো, এতক্ষণ আপনি আমার সামনে ছিলেন, আমি আপনার পিছনে ছিলাম, এখন আমি আপনার সামনে থাকবো। আমার নবী বলে, না, তুমি আমার পিছনে থাকো। সিদ্দিক আকবর ডাক দিয়ে, নবী গো, একটা বার তাকাইয়া দেখেন, ওই বাড়িটা সম্পূর্ণ কাফেরের বাড়ি। ওই কাফের যদি আপনার দেইকা ফালাই, সর্বপ্রথম আপনার সিনা মোবারকের বরাবরে তীর মারবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে থাকবো। নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার সামনে থাকবো, আমি আপনার সামনে তাকিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বুঝি না, দুইটা বুঝি না, তিনটা বুঝি না, হাজার তীর যদি মারে গো নবী, সবগুলা তীর আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিমু, কিন্তু আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। এই জন্য আমার নবীর হিজরতের সাথী হলো আবু বকর। টাকার জোরে হয় নাই, লবিং কইনা হয় নাই। নবীর রওজার পাশে সিদ্দিক আকবরের রওজাটা হয়েছে একমাত্র সিদ্দিক আকবর আমার নবীরে ভালোবাসতেন বলে, কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে তিনি রওনা হইয়া গেছেন। হঠাৎ করে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে অনেক দূর পর্যন্ত হেঁটেছেন, কিন্তু একটা গুহার ভিতরে গিয়া ঢুকছেন, সকাল হইয়া গেছে। মনে মনে ভাবলেন, এই গুহার ভিতরে আমরা কিছুদিন থাকবো, এরপরে আমরা আবার রাতের বেলা রওনা দিব। কিন্তু আমার নবী মক্কায় নাই। এবার নবীরে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার কাফেররা লুক লাগাইয়া দিছে, মুহাম্মদ কই আছে। এবার আমার নবীরে খুঁজতে যাইয়া তারা খুঁজতেছে। সিদ্দিক আকবর তখন ঘরের ভিতরে, গুহার ভিতরে তাইকা কয়, নবী গো, দেখেন না কাফেররা আসতেছে। আমার নবী বলে, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা। এ আবু বকর, চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আবু বকর কয়, আমার নবী যখন কইছে মানা, বুঝা ফেলাইছি নবীও নিরাপদ, আমিও নিরাপদ। আল্লাহু আকবার। নবী যদি কইতো ইন্নাল্লাহা মাই, আমার
আমার সঙ্গে আল্লাহ আছে, তাইলে আবু বকর বুঝলো হইলে যে আমার কাম খতম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী যখন কইছে ইন্নাল্লাহ মানা, আমাদের সঙ্গে আল্লাহ আছে, সিদ্দিক আকবর বলেন আমারও সে, আমিও সে হয়ে গেলাম। এবার এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন গুহার ভিতরে যেই মাত্র বলছে আল্লাহ আছে, কাফেররা গুহার মুখটার কাছে আইসা একটা আরেকটারে বলতেছে এই গুহার ভিতরে নবী থাকবে। আরেকটা কই তুই কি পাগল হইছত নি, এই গুহার মধ্যে নবী থাকবো কেমনে? দেখোস না গুহার মুখের মধ্যে মাকড়সার জাল পাতাই রাখছে, মানুষ ঢুকলে জাল থাকতো না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আইরে আমার বন্ধু, রাখে আল্লাহ মারিকে। সিদ্দিক আকবর আমার নবীরে গুহার ভিতরে লইয়া, আমার নবী বলে আবু বকর আমি অনেক ক্লান্ত। আবু বকর সিদ্দিক কই নবী গো, ও মায়ার নবী, আমার উরুটারে আপনার জন্য আমি বালিশ বানাইয়া দিলাম। আমার নবী যে এখানে শুইব, শুয়ার আগেই আমার নবী যে গুহার মধ্যে গেছে, ওই গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র আছে, ছিদ্র, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে একটা একটা সাপ বৈশা রইছে। এক একটা সাপ বড় বিষাক্ত সাপ, এই সাপগুলা এইভাবে ফনা তুল্লা বৈশা রইছে। সিদ্দিক আকবরের মাথার পাগড়ি, বডির মধ্যে যেই কাপড় ছিল, এই কাপড়গুলো পাঞ্জাবি খুইলাও, মাথার পাগড়িটা খুইলা সিরা সিরা প্রত্যেকটা মুখের মধ্যে সিদ্দিক আকবর কাপড় দিয়া বাইন্ডিং করে রাখছে, যেন ওই সর্পগুলো আমার নবীর দিকে খেয়া দংশন করতে না পারে, সিদ্দিক আকবরকে যেন দংশন করতে না পারে। সিদ্দিক আকবর এই কাপড়গুলো টুকরা টুকরা কইরা অসংখ্য গর্ত, সাপের গর্তগুলা বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্ত অতিরিক্ত রয়ে গেল। এই গর্তটা যে বন্ধ করবে, সিদ্দিক আকবরের কাছে কোনো কাপড় নাই, কাপড় নাই। এরপরে সিদ্দিক আকবর তার পা দিয়া ওই ছিদ্রটা বন্ধ করে দিছে। আল্লাহু আকবার। ওই পা দিয়া ছিদ্রটা বন্ধ করে দিয়েছে। ওই পাটা যখন বন্ধ করে দিছে, ওই সাপ সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করেছে। সাপের ব্যথায় বিজ্ঞান বলে জ্বর উঠলে মাথায় পানি দাও, সাপে কামড় দিলে গিরার উপরে আগে বান্দাও, এটা হলো প্রথম চিকিৎসা। ও বন্ধুরে, সিদ্দিক আকবরের পায়ের মধ্যে সর্প যখন দংশন করলেন, এই দিক দিয়ে আমার নবী সিদ্দিক আকবরের এক পায়ের মধ্যে নবী আরাম ফরমাইতেছেন। এবার সিদ্দিক আকবর বলেন, সাপের কামড়ের ব্যথা চাইতে আমার নবীর মহব্বতের প্রেমের সুধা অনেক বাড়ি মজা। আমি যদি সাপের ব্যথার কারণে নবীর ঘুম ভাঙ্গি, নবী যদি কষ্ট পাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। এই কথা বলে বলে পাটা গর্তের মধ্যে দিয়ে রাখলেন, আর এই দিকটা ব্যথাটা গিরা থেকে হাঁটুতে উঠে গেল, হাঁটু থেকে কোমরে চলে গেল, কোমর থেকে অল বডির মধ্যে ব্যথাটা ছড়ে গেল। এবার আবু বকরের চেহারাটা কালো হইয়া গেছে গো। এই দিক দিয়ে আমার নবী ঘুম থেকে উঠলেন। ও বন্ধুরি, আমার নবী আবু বকরকে বলেন, আবু বকর তোমার চেহারাটা কেন কালো কালো মনে হয়? আবু বকর বলে, নবী গো, আপনাকে আমি ঘুম পাড়াইয়া সবগুলা ছিদ্র আমি বন্ধ করলাম কাপড় দিয়া, একটা ছিদ্র আমার পা দিয়া বন্ধ করলাম, ওই পায়ের মধ্যে সাপে আমার সুবল মারছে। আমার নবী দেখেন বিজ্ঞানরে ফেল কইরা দিছে। বিজ্ঞান কয় সাপে কামড় দিলে বান দিবি বান, ঠিক। উজাইন না জারাইব বিসলামাইব। আমার নবী আপনার নবী কই, আবু বকর সাপের ব্যথা অল বডি হয়ে গেছে, তুমি কেন আমারে ডাক দিলা না? নবী গো, বিষের জ্বালা যদিও পায়ে, অন্তরে তো আপনি নবীর প্রেমের জ্বালা। আর জোরে জোরে কন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার বন্ধু
ওই যে আমার নবী বলছে দলিল দলিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবার চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে, দাদার চাইতে নবীকে ভালোবাসতে হবে, সন্তান সন্ততির চাইতে নবীকে ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে। আর আমার নবী বলেছেন আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। নবী গো আপনি কষ্ট পাইবেন দেখে আমি ডাক দেই নাই, নবী আপনার খুশি করতে যাইয়া আমার জীবন দিতে রাজি আছি। আমার নবী বলে আবু বকর, ও আবু বকর তোমার পায়ের মধ্যে কোন জায়গায় তোমার দংশন করছে? এবার পাটা দেখাইছে, পাটা দেখাইছে, এবার পায়ের মধ্যে সাপের দাঁত বসায়া দিছে। আমার নবী কয় আবু বকর এই জায়গায় দংশন করছে, ওর বডির মধ্যে বিষ নাইমা গেছে। আমার আবু বকর বলেন আমার নবী যে কেমন নবী, কেন হোসেনপুরের মানুষ নবী নবী করে গো, নবীর বিরুদ্ধে কথা বললে কেন আমরা সহ্য করতে পারি না, কোরআনের বিরুদ্ধে কথা বললে কেন সহ্য করতে পারি না, ইসলামের বিরুদ্ধে কথা কইলে কেন আমরা সহ্য করতে পারি না? একটা মাত্র কারণ, যে যারে চিনে সে তারে কিনে। ইসলাম আর কোরআন আর নবী লইয়া যারা মজা পাইছে এরা কোরআন ইসলাম আর নবী ছাড়া কিছুই বোঝে না। কথা কোন ঠিক কিনা? সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে কথা বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মাওলানা ছাড়া হওনি। এই জন্য আলেমরা বিরুদ্ধে একবার কথা বলার আগে 5 বার চিন্তা করবি। এক বেচারা আমারে কয় এত ওয়াজ দিয়া কি হবে, এত ওয়াজ দিয়া কে হেদায়েত হইছে? হুজুররা অনর্থক ওয়াজ করে প্যান্ডেল সাজা লক্ষ লক্ষ টাকা দিয়া, হুজুররা হাদিয়া লয়ে যা বান্ডেলের বান্ডেল, এত টাকা দিয়ে হইব কি? এত টাকার দরকার নাই, এটি মিসকিনের দান করে দেলাইবা। সুশীল সমাজের সভ্য ভদ্র বেয়াদব গুলো এই কথাগুলা বলে। আর আমি বলতেছি শোন শোন শোন, এই বাংলাদেশ জমিনে যদি ভালো করে শুনে রাখো মুসলমান, এই বাংলার জমিনে যদি ওয়াজ মাহফিল না থাকতো, এই কোরআনের ওপেন আলোচনা যদি না থাকতো, এই ধর্মের কথা যদি না থাকতো, সারা বাংলাদেশ বেহায়াপনার সাগরে নিমজ্জিত হয়ে যেত। ঠিক কিনা বলে? টকশোতে বৈশা যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, একটা বুলেট মারলে আলিফার নামে কুতুব বের হবে না। ঠিক কিনা বলেন? নিউজ করে, চ্যানেলের মধ্যে নিউজ করে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নিউজ করে, এমুক 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 লিস্ট করে। আমরা তাহিরি জাহিরি বাতিনি আমরা যারা, আমরা রাষ্ট্রবিরোধী কথা কখনোই বলি না, ধর্মবিরোধী বলা কথা কখনো বলি না। তো আমি চোরকে চোর বললে তোমার গায়ে লাগে কেন? কথা বলেন না কেন? সুদকুরে সুদকুর বললে তোমার লাগে কেন? ঘুষখোর বললে তোর জ্বলে কেন? তার মানে বুঝতে হবে তুমি চোর। ঠিক কিনা বলেন? মান চোখ নামায় কথা বলো। তাহিরি লাল চক্ষুকে ভয় করে কথা বলে না। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? বহুত ইমাম সাহেবের চাকরি জায়গা, বহুত ইমামের চাকরি জায়গা সুদকুরের বিরুদ্ধে ওয়াজ করার কারণে। আর আশ্চর্য, তুই সুদ খাইবি কি লেগে? সুদ কি হারাম আমরা করছি না আল্লাহ করছে? আল্লাহ। তো তোর জ্বলে কেন? খা, ইচ্ছা মতো খা, গাল ফুরাইয়া খা, গলা পর্যন্ত খা, এরপরে বুঝবি মরার পরে কি বাসটা কাজ। খা, ইচ্ছা মতো খায়ালো।
মরণ একদিন হবে। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মাওলাবাদী ছাড় হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী, ঠিক না বেঠি? এগুলা কওমি মাদ্রাসার আলেমরা বলে আর কি, এগুলা কওমের যে আলেমরা এগুলা বলে, এগুলা আমরাও গাই। আমরা ওইগুলো নিয়ে হিংসা করি না, ওনাদের অনেকে হিংসা করে, কারণ আমরা যেটা গাই এটা এরা গায় না। এগুলো বাদ দেন, ঠেলা ঢিলার কত করবেন, আর কইরা লাভটা কি? তাহিরের বিরুদ্ধে কম কইছেন, ফেসবুকে কম লেখছেন, ওখানে কি আর কম লেখেন? লেখলে কি হইব? টানে আপনারা টানেন 5-এ, নেগা 10-এ। নেগা কত? 10-এ। লাগতো না, বাদ দেন, আর আগুন লাগায়েন না। আল্লাহু আকবার জোরে কন, আর জোরে কন, আল্লাহু আকবার জোরে কন না। আমাদের সঙ্গে কে আছে? আরে কে আছে? আরে বাবা, হক কথা কইবেন, ডরায়েন না। হক কথা বললে ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আল্লাহ কয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোরা আমি আল্লাহকে ভয় কর, অন্তরে আমার ভয় জাগ্রত কর, দেখবি তোর সাথে কেউ নাই, দেখবি আমি আল্লাহ তাআলা গোপন গায়েবী ভাবে তোর মদদ দান করে দিব। ঠিক কিনা বলে? তার মানে বুঝতে হবে। তোমার মাইক ভালো আছে আজকে, 100 ইনশাআল্লাহ। ওই তো গিয়াস নাকি বলিস কি? আমার মিতা ফিতা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দুক। আমিন কন। আরো দূর আমিন। একটা কথা মনে রাখবেন, আমরা বক্তা যখন দাওয়াত করেন, আপনারা সবাই আশা করেন বক্তা খুব সুন্দর ওয়াজ করবে, তাই না? আমরা মনে করি যে আজকে সুন্দর ওয়াজ করবো, তাই না? মাইকালরা মনে করে যে আজকে সুন্দর সাউন্ড দিব, ঠিক না? অনেক সময় আমরাও সুন্দর ওয়াজ করব, কিন্তু গলা ভেঙে গেলে আর পারি? অনেক সময় মাইকের এরকম সমস্যা হইতে পারে, প্রত্যেকটা মানুষের সমস্যা হইতে পারে। এই জন্য কাউকে এত সহজে কোনো ব্যাড কমেন্টস করবেন না। অসুবিধা নাই, আমি আসি। কি আপনার কষ্ট হইতেছে? আপনারা কষ্ট হইতেছে? আওয়াজ করে কর না আল্লাহু আকবার। আরো যেরকম ইয়া রাসূলুল্লাহ। আমার হাতের লেখা একটা গজল গাইবেন নি আপনারা? গাইবেন নি? তুমি জীবন, তুমি মা, এইটা নি গজল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি মুদের বাড়ের তরি তুমি নিদানে তোরানিওয়ালা ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা গো, ও শ্রী ওই আমার নবীগঞ্জের বন্ধুরাও অনুরোধ করে বলে যায়, আমার নবী বলে আবু বকর মনে আসেনি? তোমার কোন জায়গার মধ্যে তোমাকে দংশন করেছে? সিদ্দিকে আকবর বলে নবী গো আমার পায়ের মধ্যে দংশন করেছে। তখন আমার নবী কেমন নবী দেখেন, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিকে আকবর যাই মাত্র পাটা খুললা নবীর জবান মুবারকের কাছে দিল, ওই মুহূর্তে আমার নবী আঙ্গুল মুবারকটা, শাহাদত আঙ্গুল মুবারকটা এইভাবে কইরা জিহ্বার মধ্যে থুতু মুবারকটা হাতের মধ্যে লাগাইয়া ওই সিদ্দিকে আকবরের যেই জায়গার মধ্যে সর্পদংশন করেছে, আমার আবু বকর বলেন আমার নবীজি থুতু মুবারক লাগাইতে দেরি করছে রে বাবা, আমার সাপের ব্যথা সেকেন্ডে ভালো হইয়া গেছি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বাজান এটা আপনারা বুঝতেন না, এটা নোয়াখালী আছে না, নোয়াখালী আর সিটঙ্গে মিলাইছিল ভাষাভাষী না, এরা এই ভাষায় কয় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন একটা মায়ার নবী হুই যাহাইবানি, বিজ্ঞানীদের কইতাম নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর তুতু লাইগা বালা হই গেল। আরো জোরে করে না, ঠিক কিনা বেঠি? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হই গেল। সেই যুগে কি উজা বাদ্দা হেগিন ছিল নি? হেগিন মানে সেদিন আর কি, সেই যুগে কি উজা বাদ্দা হেগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কয় না রে? আরেকটা প্রেমের কথা কইতাম নি, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যাই। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যাই। সেই যুগে কি রকেট বিমান হেগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কই না রে? মাত্র নার বউ কোনদিন মাত্র নার নই বউ আফন। ও আবুল হোসেন, আবুল হোসেন আবুল হোসেন, বউ কোনদিন মাত্র নার নই বউ আফন। বউ তোরে ভালোবাসিব আউসকান্দি মার্কেট কইরা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র নার নই বউ আফন। কিতাও আজ করতাম, কোন দিকটা যাইতাম, কোন যে দিকটা কোন এই দিকটা আমি সই। কথা কোন ঠিক না বেঠি? বউ কি মার সাথে আফন হইব? এই আফন হইব? এই জন্য যুবক নবীর থুতু মুবারক কি আমরার মতো? কথা কয় না। তুমি যদি তোমার বউর ভালোবাসি, কি প্রমাণ কি কয়? তুমি যা বলো তাই করব, ঠিক আছে? তুমি স্যাপটা খাও। বউ কইব ছি 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 ছি, তুমি কি বলো?
তোমার থুতু দেখলে সবাই নিন্দা করে, ঘৃণা করে। আর আমার নবী যখন উজু করতেন, উজু করার সময় সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, উজুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলে দেন। রাসূল যখন কাশ মুবারক ফেলে দিতেন, তখন সাহাবায়ে কেরাম কাশগুলোকে চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি প্রসাধনীর মতন লাগাই দিত। লাগাইয়া দিয়ে রাস্তায় যখন হাঁটতো, অন্যান্য সাহাবারা বলতে, কি ব্যাপার, চেহারায় মেশকে আম্বরের গ্রান কোথায় দিকে আসে? কই, এটা মেশকে আম্বরের গ্রান না, এটা হলো আমার নবীর থুতু মুবারক। তো নবী আমরার মতো বললে ঈমান থাকবো? এজন্য ঈমানটারে তাজা করেন। ঈমানটারে কি করবেন? ঈমানটারে তাজা করতে হবে। রাজি আছি না নাই বলেন? এরপরে আমার আবু বকর বলেন, আমার নবী যখন বলছেন, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে একজন আছে। জবানটা খুলে বলুন, তিনি কে? উমা সিদ্দিক একবার কয়, আমি কিছুক্ষণ পরে দেখলাম পাহাড়ে ঢোকার সময় দেখছি পিছন দিক দিয়ে রাস্তা নাই, কিন্তু একটু পরে দেখলাম আমার আল্লাহ পাহাড়ের পিছন দিক দিয়ে বিশাল বড় রাস্তা বানাই দিচ্ছে। রাস্তা বানাই দেওয়ার মালিক কে? আল্লাহ। আর ওই দিক দিয়া আমার নবীর মদিনায় রিসিভ করবার লাগিয়া বেড়া বেড়ি ফুলাফান ফুরিফান বাচ্চা কাচ্চা সব দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা মুরব্বীর উপরে গিয়ে দাঁড়াইছে। মুরব্বীর মাথার উপরে কোন জায়গা? খেজুর গাছের উপরে উঠছে। উঠার পরে ছোট ছেলেরা ডাক দিয়ে, বড়রা কয়, এই তোরা গাছের উপর উঠছিস কি লেগা? আপনার ঘর আগে নবীরে দেখবার লাগিয়া। সুবহানাল্লাহ। এই ফুলারা, তুমি দাঁড়াও। ছোটটাকে ওই ক্যাসেটটা দেখেন, একই সবার আগে না সবার পিছনে? এই যে ফুলাফান, এটা প্রেমিক ফুলাফান। এখানে যদি মুরব্বী পিছন থেকে গঞ্জ, হুজুর এই ছোট্ট ছেলেটা আমার সামনে বসে এটা বিয়াদবি করছে, আমি এই বিচার করতে পারতাম না, কারণ ফেমের বাজারে সিনিয়র আর জুনিয়র নাই। এই বেচারারে বিচার করবার আগে সবার আগে বিচার করতে হবে আমারে। কি লেগে আপনারা মুরব্বীরা নিচে, আমি হলাম চেয়ারের মধ্যে বসা। কথাক্ষণ ঠিক কিনা? প্রেমের বাজারে কোনো সিনিয়র জুনিয়র নাই। আমার নবী আসতেছে, নবী যখন মদিনায় গিয়ে ঢুকছে, ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে দফ লইয়া এইভাবে বাইরে বাইরে গান গাওয়া শুরু করছে। দফ লইয়া, দফ মানিলে এক পৃষ্ঠা তৈলে পর্দা, আরেক পৃষ্ঠা তৈলে এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে, এটা দপটা হাদিসের মধ্যে দফ শব্দ আসছে। এখনো সৌদি আরবে দফ বাজাইয়া বিয়া বাসা দিয়ে হয়, ঠিক না? এবার ইনশাল্লাহ এবার ছোট ছোট বাচ্চারা দফ বাজাইয়া গান গাইতেছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহিদা। ঠিক কিনা? এটার অর্থ কি? এরা বলতেছে তলা আল বাদরু আলাইনা, তলা মানে উদিত হয়েছে, বাদরুন মানে পূর্ণিমার চাঁদ, আলাইনা মানে আমাদের নিকট যিনি এসেছেন তিনি পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়েছে। এবার আমার নবীরে এই বাড়িতে নেওয়ার জন্য পাগল, ওই বাড়িতে নবীরে নেওয়ার জন্য পাগল। আমার নবী কয়, সবাই তো আমার মহব্বত করে, আমার উটটা যার ঘরে যায় আমি তার ঘরে যাবো। আর সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমার নবীর উট অন্য কারো ঘরে যায় নাই। যে গরিব মানুষটা বলছিল আমার ঘরে কিছু নাই, খাওন নাই, দাওন নাই, নবী কার আমার ঘরে আইবো, আমি কয়া কি কোনো লাভ আছে? কিন্তু দেখা গেছে উটটা ওই সাহাবীর ঘরে যায় হাজির হয়ে গেছে। খেলা সব প্রেমের খেলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বইলা দিয়া যায়, আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা। আর আমার নবী কোনো বানিয়ে কথা বলেন? নবীর কথা কার কথা? আজকে যারা আমার নবীকে নিরক্ষর বলে, আজকে যারা আমার নবীকে মূর্খ বলে, আজকে যারা আমার নবীকে অশিক্ষিত বলে, আজকে যারা বলে আমার নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এই সমস্ত ওয়াজ যারা করে এরা কখনো সত্যিকার আশিকে রাসূল হতে পারে? নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছি, শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বিদায় বেলা আরেকটা অনুরোধ করতে চাই, আজকে ওয়াজ যতক্ষণ করেছি আপনারা কি খুশি না বেজার? তবে একটা কথা বলবো, মানবেননি। আপনারা আমার ওয়াজ শুনবেন, কিন্তু বাড়িতে মা বাবার মনে কষ্ট দিয়ে ওয়াজ শুনতে আসবেন। আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। যেই অফিসার ঢাকায় শহরে বাস করে আর মা এই হোসেনপুরের ভাঙ্গা ঘরের মধ্যে একটা শাড়ি কাপড় পেছাইয়া শীতের মধ্যে কাঁপতে কাঁপতে রাত্র পোহায়, আমি বলবো এটা অফিসার না, এটা সমাজের অভিশাপ। কথা কন না কেন? যেই অফিসার মারে কষ্ট দেয় সেটা অফিসার না, এটা অভিশাপ। আর যে পিশাব কইব
যে পিসাব বলবো, যে মা বাপ লাগতো না, আমার কাছে মুড়ি দইলই চলবো, আমি তোর সব তোর গরু টরু যা দিবি আমার দরবারে দালাইবি, আর লাউ শিং মাছ শৈল মাছ কই রুই কাতলা ইলিশ গামলা টামলা যা আছে সব আমারে দিয়া দিবি। যে হিসাব কইব মা বাপ লাগতো না, আমারে খাওয়াইলি তুই আল্লাহ রে পাইবি, আমি কমু এটা হিসাব না, এটা ফেসাব। কি সমস্যা হয়েছে নাকি? আমার কথা কি রাগ করতেছেন? রাগ করলে আমার কসুটা হইব। যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগবে না, এটা পিসাব নয়, এটা অভিশাপ। ঠিক কিনা বলেন? মা বাপরে কষ্ট দিয়া মাহফিল তোমরা আরো 100 সাজাইলে কাম হইতো না। মা বাপরে কষ্ট দিয়ে এমন মাহফিল সাজায় হুজুর না দাওয়াত করবা, হাদিয়া দিয়া বিদায় করে দিবা, খাওয়াইবা 8 প্রকার আইটেম দিয়া, কোনো লাভ হইতো না। মা বাপ কানলে, মা বাপ কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে আমারে খাওয়াইলে বেহেশতে যাবে না। আজকে থেকে ওয়াদা করুন, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব, মায়ের মনে কষ্ট দিব, বাবার মনে কষ্ট দিব। রাজি আছেন সবাই? তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সগে না, মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সগে না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। মা বাপরে কষ্ট দিবেন? পায়ে হাত দিয়ে কয়া যাই, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আরেকটা ওয়াদা করেন, হুজুর আজকে থেকে নিয়ত করলাম কোনদিন সুদ খাবো না। তোমার দিয়ে ঠুড়ি লড়ছে না? কোনদিন সুদ খাবো না, সুদ খাবো না। মাথা লড়সকে লেগে মুখে গ সুদ খাবো না, আরো যখন সুদ খাবো না, ঘুষ খাবো না, মাদক সেবন করবো, ইয়াবা খাবো, গাঞ্জা খামু, কত গো? গাঞ্জা কি চলবো? নেশা চলবে? আজকে থেকে নেশা টোটালি বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা বেঠি? নেশার কারণে সুখের ঘরে অশান্তির আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই নেশা বাপ মা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে দেয়, স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছিন্ন করে দেয়, সন্তান থেকে বাবাকে বিচ্ছিন্ন করে দেয়। ঠিক কিনা বলুন? কারা কারা আজকের ওয়াজ থেকে মা বাবার খেদমত চান? হাত কইতাছি, কইয়া গেছি তো প্রথমই, আরো কয়া যায়। এখন বলবেন শুধু চলবে, কি বলবেন? নামাজ জোরে কই দিব, নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মহব্বত, ইবাদত। এই ইবাদতের কথা দিয়ে ওয়াজটা শুরু করছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। যেই বক্তা বলবে নামাজ লাগতো না, যেই পিসাব বলবে নামাজ লাগতো না, সেই পিসাব আসলে পিসাব না। নামাজ ছাড়া কোনো পিসাবগিরি নাই, নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, নামাজ ছাড়া কোনো পিসাব ফকিরগিরি নাই। এই জন্য সবাই একটা গজল বলছেন, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। আজাদ ভাই রিকোয়েস্ট করছে গাইবার লাগে, ওয়াজের লোকে মিলে গেছে, আর কি গাইতাম না ইনশাল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে আলেমে হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা?
কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? আরে কিতা সুদের ওয়াজ করতাম, মসজিদে নামাজ পড়ে প্রথম কাতার দাঁড়ায়া আমার বাজি কইছে নামাজের কথা কিছু কন। নামাজের কথা দিয়ে ওয়াজ শুরু করছি, আর একটা ওয়াজ কইরা যাই মনের মতন। প্রথম কাতারে খাড়িয়া নামাজ পড়ে খবর নিয়ে দেখলাম ওনার বাড়ি কোনটা, 10 তলা 3 তলা 1 তলা বিল্ডিং। খবর নিয়ে দেখলাম ওই নামাজি 1 নম্বর সুদকুর। আছে না নাই? আছে না নাই? সুদও খাইবেন নামাজও পড়বেন, এই নামাজ লাভ হইব নি? আর কিতা কইতাম, আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর। কথা কন, কথা কন, কথা কন ঠিক কিনা? একটা সুদকুর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই, ঠিক কিনা বলেন? আল্লাহু আপনারা আন্দোলন গড়ে তুলেন, সমাজ চেঞ্জ হয়ে যাবে। এই করোনা কেমনে আইছে মনে করেন? এই সুদকুর বাটফাট্টির কারণে করোনা আইছে। হারাম যখন উপেনে চলে তখন আল্লাহ পাকের গজব উপেনে চলে। কয় স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদ থাকো। কিল্লে গা করোনা, কিল্লে গা করোনা। অপেক্ষা করো আবার আইতাছে, বাইরে থাকো নিরাপদ থাকো, বাইরে থাকো নিরাপদ থাকো, দেখবে সব দিকে ঘরের বাইরে করে দিব আল্লাহ। এই সুযোগ আইতাছে, ওমিক্রন আবার আইতাছে না, আইবো একটার পর আরেকটা আইবো। এখনো সময় আছে, সেজদায় পড়ে যায়, আল্লাহর দিকে মাথা নত করি, আল্লাহর কুদরতি কদমে পড়ে যাই, দেখবেন একমাত্র তাকওয়ার মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা হারাম খাবো, কারণ হারামের মধ্যে কোনো আরাম। আমার নবীর সঙ্গে তো শত্রুতামি করছে, করছে না? তাই বলে কি নবীর সাহাবীরা কি হক থেকে দূরে চলে গেছে? দুনিয়াতে বহুত শত্রু থাকবে, আপনি হক কথা বললে বহুত শত্রু দাঁড়ায় যাবে, কিন্তু হক কথা বলা বন্ধ করেন না। হক কথা যখন চলমান রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতি ছায়া দিয়ে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আসেন দাঁড়ায় নবী সালাম দিয়া নবী